টি-20 বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাকিস্তান দল। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের আগে লাহোরে ৩ ম্যাচের টি-20 সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করেছে মেন ইন গ্রিন। তবে সিরিজ জয়েও স্বস্তিতে নেই দেশটির ক্রিকেটাররা। বাংলাদেশকে সমর্থন দিয়ে আগামী 15ই ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপে ম্যাচ বয়কট করেছে পিসিবি। এ ঘটনার পর থেকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো লাভা উদ্গীরণ হচ্ছে দুদেশের সম্পর্কে। গত ৩ জানুয়ারি মুস্তাফিজকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর পরদিনই ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল বিসিবি। তবে ভারতে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে এমন কোনো বিষয় খুঁজে না পাওয়ায় বাংলাদেশের দাবি নাকচ করে দেয় আইসিসি। বিসিবিকে সমর্থন দিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেও শেষ পর্যন্ত শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পিসিবি। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ না হলে প্রায় ৬,০০০ কোটি টাকা ক্ষতি হবে আইসিসির। তাই পিসিবিকে আইসিসি নমনীয় করতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে বলেও খবর প্রকাশ করেছে বেশ কিছু গণমাধ্যম। তবে নমনীয় হওয়া তো দূরে থাক, উল্টো নতুন সুর পাকিস্তানের। ভারতের স্বার্থ সবসময় বড় করে দেখে আইসিসি। বিসিসিআই এর স্বার্থের জন্য সবকিছু মেনে নিতে প্রস্তুত থাকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাই এবার আইসিসিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। তার দাবি ভারতের কাছে জিম্মি আইসিসি। এক টুইট বার্তায় তিনি জানান, ক্রিকেটীয় স্পিরিট রক্ষায় বিদ্রোহী সংগঠন প্রয়োজন। আমি মনে করি ক্রিকেটের জন্য নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্রলোকের খেলাটির স্পিরিট বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে গেছে আইসিসি। এদিকে দুদেশের বৈরী সম্পর্কের কারণে ভারতে পাকিস্তান সুপার লিগের আগামী আসরের সম্প্রচার সত্ত্ব বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএল এর সবশেষ আসরের ম্যাচগুলো ভারতে সম্প্রচার করেছিল সনি স্পোর্টস ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। আগামী আসর থেকে ভারতের এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি রাখবে না বলে জানিয়েছে পিসিবি। গত বছর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মৌসুমের মাঝপথে পিএসএল সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ভারতের এ দুই প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসএল এর পুরনো ভিডিওগুলো মুছে ফেলেছিল ফ্যানকোড। নতুন করে ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি হওয়ায় এবার পিএসএল ভারতে সম্প্রচার না করারই সিদ্ধান্ত নিয়ে নিল পিসিবি। পারভিন আক্তার, সময় সংবাদ।